প্রত্যেকে ফতুয়া দেয়, ঘরে ঘরে ফতুয়া, ইউটিউব দেখে দেখে ফতুয়া দেয়, তাই না? ইউটিউবে একজন বক্তা বয়ান করেছেন, এটা দেখে দেখে সারাটা বছর এটা দেখে দেখে ফতুয়া, যাই খুঁজে শুধু ইউটিউবে সার্চ করে। আর আশ্চর্য ঘটনা, অন্য কোন ক্ষেত্রে আপনি ইন্টারনেটের উপরে 100% নির্ভর হন না, আপনি শুধু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইউটিউব ইন্টারনেটের উপরে আপনি নির্ভরশীল হয়ে গেলেন। 20 বছর আগে কোথায় ছিল আপনার ইউটিউব? কোথায় ছিল ইন্টারনেট? আপনার অসুখ হয়েছে, অ্যান্টিবায়োটিক খাবেন, ক্যান্সার হয়েছে, ইউটিউবে সার্চ করেন, করে ওষুধ খান, আপনি নেটে সার্চ করেন আর অ্যান্টিবায়োটিক খান, আপনি খান না। কয়েকজন ডাক্তারের কাছে আপনি যান, আপনি 1000 টাকা 2000 টাকা ভিজিট দিয়ে 20,000 টাকা খরচ করে তারপরে আপনি অ্যান্টিবায়োটিক খান। আপনি কেন? আপনার কাছে ইন্টারনেট আছে, সার্চ দেন আর বের করে খাওয়া শুরু করে দেন। করেন না তো সেটা। বলে যে হুজুর শবে বরাত কোথায় পেয়েছেন? শবে বরাত কোথায় পেয়েছেন? কে বলেছে আপনাকে শবে বরাত কোথায় নেই? বলে যে হুজুর কোরআন শরীফে শবে বরাত দেখান। কোরআন শরীফে শবে বরাত থাকবে কেন? কোরআন শরীফে নামাজ দেখান। আপনি নামাজ আছে কোরআন শরীফে? কোরআন শরীফে রোজা দেখান, আপনি রোজা আছে কোরআন শরীফে? কোরআন শরীফে নামাজ নেই, রোজা নেই, শবে বরাত থাকতে যাবে কেন? কেন থাকে না? নামাজ হলো ফার্সি শব্দ। কোরআন শরীফ কি ফার্সিতে নাজিল হয়েছে? বলেন, কোরআন শরীফ কিসে নাজিল হয়েছে? আরবিতে নাজিল হয়েছে। কোরআন শরীফ আরবিতে নাজিল হয়েছে, আরবি ভাষার ভিতরে ফার্সি কেন থাকবে? থাকবে? নামাজ হলো ফার্সি শব্দ, এজন্য নামাজ কোরআন শরীফের ভিতরে নাই। রোজা হলো ফার্সি শব্দ, এই রোজা কোরআন শরীফের ভিতরে নাই। ফেরেশতা ফার্সি শব্দ, ফেরেশতা কোরআন শরীফের ভিতরে নাই। এই শব্দগুলো নেই। ফেরেশতার আরবি কি? মালাইকা। রোজার আরবি কি? সিয়াম। নামাজের আরবি কি? সালাত। এগুলো কোরআন শরীফে আছে, আছে না? বলেন। শবে বরাত সব হলো ফার্সি শব্দ। ফার্সি শব্দ হাদিসে কেন থাকবে? কোরআন শরীফে কেন থাকবে? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত রজনীকে, শবে বারাত রজনীকে প্রাণের নবীজি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক রজনী, শাবান মাসের অর্ধেক রজনী নবীজি বলেছেন। 14 তারিখ দিবাগত রজনী, ওই যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, এটার কথা নবীজি হাদিসের মাঝে বলেছেন। এই রাত্রিতে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসেন। এখানে এসে মানুষদেরকে ডাকতে থাকেন, হাল মিন সাইলিন, কে আসো অভাবী, আমার কাছে সাহায্য চাও, তোমার অভাবকে পুরা করে দিব। কে আসো অসুস্থ, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। কে বিপদগ্রস্ত আছো, আমাকে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। হাদিসে রয়েছে এই কথাগুলো, যে এই রাত্রিতে আল্লাহ তাআলা সন্ধ্যা বেলায়, সন্ধ্যার সময়ে শেষ আসমানে চলে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। অন্যান্য প্রত্যেক রাত্রিতে শেষ রাত্রিতে আসেন, শেষ রাত্রিতে আল্লাহ এসে ডাকেন। আর এই শবে বরাত, এই রজনীতে আল্লাহ তাআলা সন্ধ্যার পরপরই, সূর্যাস্তের পরপরই মানুষদেরকে সারা রাত ব্যাপী ডাকেন, কার কি অসুবিধা আমার কাছে বলো। কিন্তু হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে প্রাণের নবীজি শোয়া থেকে উঠে চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আজকের রজনী মহিমান্বিত রজনী, এই রাত্রিতে আল্লাহ তাআলা বিশাল সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। বনি কিলাব
বনি কিলাব নামে একটা গোত্র ছিল। এই গোত্রের বিশাল বকরির পাল ছিল, ছাগলের পাল, শত শত হাজার হাজার ছাগলের পাল ছিল। নবীজি বলেছেন এই বনি কিলাব গোত্রের যত ছাগলের পশম রয়েছে, এই পশম পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হাদিসের মধ্যে রয়েছে। তো আপনি তর্ক বিতর্কে কেন জড়ান? আপনি মুসলমানদের কৃষ্টি কালচার সংস্কৃতি নিয়ে তর্কে জড়ানো উচিত নয়। এখানে শবে বরাতে কি করে আপনি বলেন তো? শবে বরাতে নাচানাচি করে? বলেন, কেউ নাচানাচি করে? গান বাজনা বাজায় নাকি? নাচানাচিও করে না, গান বাজনাও বাজায় না। তারা কি করে? সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে আসে, দল বেঁধে মসজিদে আসে। এসে কেউ কোরআন তেলাওয়াত, কেউ জিকির, কেউ নামাজ, কেউ দোয়া, এগুলো করে না বলেন? ফকির মিসকিনেরা মসজিদে রাস্তাঘাটে বসে থাকে, গরিব দুঃখীরা, তাদেরকে কিছু টাকা পয়সা মানুষ দেয় না বলেন? এই রাত্রিতে কি করে কিছু মহিলারা, ঘরের মানুষেরা ভালো কিছু ফিরনি সেমাই রান্না করে আরেক প্রতিবেশীকে দেয়, গরিব দুঃখীদের দেয়। গরিব দুঃখী খাওয়ানোটা কে বলেছে আপনাকে নিষেধ? কোন রাত্রিতে নিষেধ বলেন দেখি? সব সময় তো খাওয়ানোটা। কিন্তু বিষয় হলো এটাকে আমরা কেউ ফরজ মনে করি? বলেন তো, কেউ ফরজ আমরা মনে করি? কেউ আমরা ফরজ মনে করি না। কিছু মানুষ রয়েছে তারা বলতে চায় এটা আমরা মুসলমানেরা ফরজ মনে করি। কে বলেছে আমরা ফরজ মনে করি? আমরা কেউ এটাকে ফরজ মনে করি না, এটাকে নফল মুস্তাহাব আমল মনে করি। কেউ করলে সওয়াব পাবে, না করলে বলেন গুনাহ নাই। আমরা এই নিয়তেই তো করি। তাহলে আরেকজনকে খাওয়াইলে অসুবিধা কি বলেন তো? আরেকজনকে খাওয়াইলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। আপনি জিকির করলে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই। কোরআন তেলাওয়াত করলে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই। নফল নামাজ পড়লে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই। আগেকার আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন আল্লাহ ওয়ালা, তারা বলছেন যে মাগরিবের পরপরই তোমরা গোসল করবা, গোসল করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে যাবা। এই কথাটা হাদিসের মধ্যে নেই, কিন্তু আল্লাহ ওয়ালা বান্দারা এই কথাটা বলেছেন। এটা আপনি নিষেধ করেন কেন? মাগরিবের পরে যদি কেউ গোসল করে শরীরটা ফ্রেশ লাগবে না বলেন? সারাটা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। দূর হয়ে সুন্দর একটা পোশাক পরে, আতর মেখে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে এসে আমল করতেও তো ভালো লাগবে, বাসায় আমল করতে ভালো লাগবে। করুক না, কিন্তু কেউ এটাকে ফরজ মনে করে না। তো আপনাকে এটাকে ফরজের পর্যায়ে নেন কেন? এটাকে আমরা সওয়াবের নিয়ত কেন করি? যে আমার ইবাদত বন্দেগী করতে আমার এই কাজগুলো সহযোগিতা করবে, সহায়ক হবে। দেদারসের সুদি কারবার চলছে সমাজে, ঘুষ চলছে, পর্দা প্রথা বিলুপ হয়ে যাচ্ছে, মানুষ পর্দা করতে চাচ্ছে না, হচ্ছে না বলেন? এখানে ফতোয়া দেন না কেন আপনি? এগুলো সংস্কার কেন করেন না? সন্তানরা বাপ মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। রোজার মাসে দেদারসে হোটেলগুলো খোলা থাকতেছে, মুসলমান ছেলেমেয়েরা হোটেলে গিয়ে খাবার দাবার খাচ্ছে, ওখানে আপনি ফতোয়াবাজি করেন। মানুষ আমল করতেছে, আপনি এটাকে মানুষকে বিমুখ করতে চান কেন? বলেন, কয় রাকাত নফল নামাজ আমরা ডেইলি পড়ি বলেন তো? এক নেতায় বলেছিল 80 রাকাত বলে ডেইলি নফল নামাজ পড়ি, ওটা বাদ দিলাম, সকলেই জানেন। কিন্তু আপনি কয় রাকাত নফল নামাজ পড়েন ডেইলি বলেন তো? এই স্পেশাল একটা ডে মনে করে মানুষ আমল করতেছে, আপনি এটাকে নিষেধ করেন কেন? করতে দেন মানুষকে। নবীজি ডেইলি কত রাকাত নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম ডেইলি কত রাকাত নামাজ পড়েছেন, কত কোরআন তেলাওয়াত, কত জিকির, কত সদকা করেছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের শবে বরাতের রজনী, আজকে রাত্রিতে ইনশাআল্লাহ আমরা প্রাণ ভরে আল্লাহ তাআলাকে ডাকবো। প্রত্যেক দিনই আমরা ডাকবো, আজকের দিনটাতেও ডাকবো। এজন্য ইনশাআল্লাহ যার যার ঘরের কাজকর্ম রয়েছে এগুলো আমরা সেরে সন্ধ্যার দিকে ইনশাআল্লাহ মসজিদে ঢুকে পড়বো। সন্ধ্যা থেকেই যেন আমাদের সমাজে একটা রৌদ্র বাওয়াল শুরু হয়ে যায় যে রমজানের সময় ঘনায় এসেছে, একটা প্রিপারেশন, প্রস্তুতি যেন আমাদের মাঝে থাকে। এজন্য ইনশাআল্লাহ সন্ধ্যার সময় আমরা মসজিদে চলে আসবো। মধ্যে ইনশাআল্লাহ আমরা একটু বেশি রাত পর্যন্ত ইবাদত বন্দেগী করার ইনশাআল্লাহ নিয়ত করবো আমরা।
যার যে সাধ্য মতো মানুষকে দান সৎকার করা যাবে, কোনো অসুবিধা নেই, রোজাও রাখা যাবে। যদি বিয়ে বাড়ি কিছু খাবার রান্না করে দিতে চান তাও দেওয়া যাবে, সব হবে। কোনো ফকির মিসকিন গরিব দুঃখীতে দিতে চান তাও সব হবে। সন্ধ্যার পরে কেউ যদি গোসল করেন তাও আপনার পাপ হবে না। গোসল করলেন কেন? ফ্রেশ হওয়ার জন্য, শরীরের ক্লান্তি দূর করার জন্য। আমাদের সমাজে এগুলো আগে ছিল না বলেন? একটা সময় ছিল। এগুলো বিলুপ হয়ে যাচ্ছে। বিলুপ হওয়ার কারণ কি? এটা কেউ ফরজ মনে করি, আমরা কেউ তো ফরজ মনে করি না। করি বলেন? করি না। আমাদের ইবাদত বন্দেগীতে এগুলো সহযোগিতা করবে, এজন্য আমরা করি ইনশাআল্লাহ।